চলে আসলাম আমরা গাছের নার্সারিতে। এখানে আমরা সবুজ বন্ধু MS আমিরুলের গাছের জন্য কিছু সার নিব। তা দেখতে পাচ্ছ এটা কি স্যার? এটা কি? সিংকুচি। এটা নিমখোল। এটা লেদার বলতে রক্ত। এটা হাড়গুঁড়ো। আর এটাও সিংকুচি ও তলে আছে বাদাম খোল। দেখে নেন আপনারা চাচাকে। রেজিনগর নার্সারি, ভারত নার্সারি রেজিনগর। এখানে সমস্ত রকম গাছের আইটেম পাওয়া যায় এবং সমস্ত রকম গাছের সারও পাওয়া যায়। তা আমরা সবুজ বন্ধু MS আমিরুলের জন্য নিতে এসেছি। দেখতে পাচ্ছ আমরা সার কিনে নিয়ে চলে আসলাম, মিক্স সার বাজার থেকে চলে আসলাম। এটা আমরা ছাদের কাছে যাব। তো আমরা মিক্স সার নিয়ে ছাদে চলে আসলাম আমিরুলের ছাদ বাগানে। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে গাছগুলোতে প্রচুর পরিমাণে ফুল এসেছে, কিন্তু গাছের গোড়ায় যে আগাছাগুলো আছে আমাদেরকে এখন এই আগাছাগুলো পরিষ্কার করতে হবে সার দেওয়ার আগে, কারণ তা নাহলে সারের যে জোগুলো আগাছাতে টেনে নেবে এবং গাছের প্রচণ্ড ক্ষতি হতে পারে। সেই কারণে এখন আগাছাগুলো একটু পরিষ্কার করে নেব। তো ফিরে আসছে আমরা খানিক পরে আবার। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এখন আমরা গাছের গোড়ার আগাছাগুলো পরিষ্কার করে নিচ্ছি। এগুলোকে আমাদের পরিষ্কার করে নিতে হবে সার দেওয়ার আগে। প্রচন্ড রোদের তাপে কিন্তু কি করব, বড় ভাই চাপ দিয়েছে যে আজকের মধ্যে গাছ পরিষ্কার করে সার দিতে হবে, নাহলে বড় ভাই আমাকে প্রচন্ড বকবে। যে আমিরুলের জন্য বলছি, সেটাই হচ্ছে বড় ভাই। এই যে দেখছো তোমরা ড্রাগন গাছের গোড়াটা প্রচন্ড আবর্জনাতে ভর্তি হয়ে গেছে, এটা আমাদেরকে পরিষ্কার করতে হবে এখন। গাছটাকে ভালো করে দেখিয়ে দাও। দেখো যে ড্রাগন গাছটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গাছটা প্রচন্ড ফল ধরে এবং প্রচুর ফলও হয়। এখনো অনেকগুলো ফল ধরে আছে। কালকে যে মিক্স সারগুলো নিয়ে এসেছি ওগুলো এখন ভালো করে মিক্স করে নেবো বাড়িতে। আমাদের গামলাটা নিয়েছিলাম, সেটা পুরো সারগুলো আটছে না, সেই জন্য নিচে ঢেলে নিচ্ছি মাখানোর জন্য। নিচে ঢেলে ভালো করে মিক্স করে নেব। তা বন্ধুরা আমার বড় ভাই বলেছে যে বড় বড় গাছগুলো আছে সেটা প্রত্যেকটা বড় বড় গাছ পেয়েছে যেন 600 থেকে 700 করে সার দিই। এখন আমরা ছাদ বাগানে যে বড় একটা সপেতা গাছ আছে দেখতে পাচ্ছ, এই সপেতা গাছটা গোড়ায় আমরা দেবো। সারটা যখন আমরা দেবো গাছের গোড়ায় একদম গাছের গোড়ায় দেবো না, গাছের গোড়া থেকে অনেকটা ডামের গায়ে হালকা হালকা করে ঢেলে দেবো এবং মাটি খুঁড়ে সেটা পুঁতে দেবো, সেটা যেন ডাইরেক্ট গাছের গোড়ায় না যায়, তাহলে গাছের ক্ষতি হবে। এরপরে আমাদের ছাদ বাগানে যে চেরি গাছটা আছে দেখতে পাচ্ছ তোমরা, এই চেরি গাছের গোড়ায় সারটাকে দিয়ে দেবো। হচ্ছে আমাদের ছাদ বাগানের করমচা গাছ। এই গাছে প্রচুর ফল ধরে, কিন্তু এখন প্রচন্ড কাঁটাও আছে গাছে, তাই এই গাছটাতে ঠিক মতন ভিডিও আমরা করতে পারছি না কাটার হয়ে, কারণ হাতে কাটা ঢুকে গেলে প্রচন্ড যন্ত্রণা করে। এই গাছটাতে প্রচুর ফল হয়, এখন অফ সিজন তাই ফল নেই সেরকম। তো এটা হচ্ছে আমাদের ছাদ বাগানের কামরাঙা গাছ। তোমরা ফুলগুলো দেখতে পাচ্ছ, প্রচুর কামরাঙা হয়। সে কিছুদিন আগে ছিল কামরাঙা, বড় বৌদি সে পেরে নিয়েছে, এখন আবার হয়তো হবে। এটা হচ্ছে আমাদের ছাদ বাগানে পেয়ারা গাছ। এই দেখুন পেয়ারা ধরে আছে, এখনো মোটা হয়নি। পেয়ারা গাছের গোড়াতে সারটা দিয়ে দিচ্ছি। আর ছাদ বাগানের একটাই সমস্যা, ছাদ বাগানে গাছে যতই ফল হয় হনুমান এসে সেগুলো ছিঁড়ে নেয়। হনুমানের যন্ত্রণায় সে ফলগুলো ঠিক মতো পাওয়া যায় না। তো তোমরা কমেন্টে জানাবে যারা ছাদ বাগান আছে
তোমাদের ছাদ বাগানের ফল তোমরা হলুদ বাগানের যন্ত্রণে পাও কিনা। তো এটা হচ্ছে আমাদের ছাদ বাগানের আমড়া গাছ, দেখতে পাচ্ছ অনেকগুলো আমড়া ধরে আছে। এই গাছটার গোড়াতে আমরা সারটা দিয়ে দেবো, মিক্স সারটা। গাছের গোড়া থেকে অনেকটা দূরে একটু খাদ করে নেব। এগুলো কিসের ডিম, জানি না বন্ধুগুলো কিসের ডিম। সরাও সরাও।